মেঘা, মেঘা কোথায় তুমি? মেঘা, মেঘা তুমি কি ভেতরে? দাদা আমি মালতী। মালতী, তুমি এখানে? তুমি এখানে কি করছো? আর মেঘা কোথায়? আসলে দাদা ছোট বৌদি না একটু বাজারে গেছে, আর ওনার কিছু কাজও আছে, আর আমারও বিয়ে বাড়ি থেকে আসতে লেট হয়ে গেছিল, তাই ভাবলাম আগে এখানেই চলে আসি, আর আগে শাড়িটা পাল্টে নি। আচ্ছা, তাহলে কি মেঘা একা গেছে না কারোর সাথে গেছে বাজারে? দাদা উনি বড় বৌদির সাথে গেছে। আচ্ছা। দাদা আপনার কি কোনো কাজ ছিল? হ্যাঁ, কাজ তো ছিল আমার, তো আবার খুব ইম্পর্ট্যান্ট, তোমার সাথে। দাদা আমাকে বলুন, আমি করে দেব। আপাতত আমার রুমে একটা ফাইল রাখা আছে, ওই ফাইলটা তুমি আমাকে দাও। দাদা এখানে তো কোনো ফাইল নেই। ভালো করে দেখো, ওখানে একটা ফাইল রাখা আছে। দাদা আমি ভালো করেই দেখলাম, কিন্তু এখানে কোনো ফাইল নেই। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি নিজে গিয়ে নিয়ে আসছি। দাদা এই ফাইলটা? হ্যাঁ, এই ফাইলটা। এখন যদিও বাড়িতে কেউ নেই, তাই আমি ভাবছিলাম যে রাহুল, বৌদি, তুমি এখানে কি করছো? তুমি তো বাজারে গেছিলে। হ্যাঁ আমি তো বাজারে গেছিলাম, কিন্তু তোমার তো এখন এখানে থাকার কথা না। তুমি এখানে কি করছো? আসলে বৌদি, দাদা আমাকে এই ইম্পর্টেন্ট ফাইলটা আনতে পাঠিয়েছিল, দাদা তো আসতে পারেনি, তাই আমাকে নিতে পাঠালো। পেয়ে গেছো ফাইল? যাও তাহলে এখন। দেখলে বৌদি, আমি রাহুলের থেকে এটা এক্সপেক্ট করিনি যে রাহুল আমাকে চিট করবে। তুমি তো রাহুলকে দেখেই নিলে, তুমি একবার মনোজদাকে টেস্ট নিয়ে দেখো, হয়তো দাদাও তোমাকে চিট করছে। ঠিকই বলেছো তুমি। হ্যালো মনোজ, আমার না শরীরটা খুব খারাপ লাগছে, তুমি একটু বাড়িতে আসতে পারবে প্লিজ? হ্যাঁ প্লিজ। ঠিক আছে, মনোজ আসছে। চলো। পায়েল, পায়েল, কে তুমি? পায়েল তো? দাদা আমি মালতী। আসলে বড় বৌদির শরীরটা একটু খারাপ তো, তাই বড় বৌদি হসপিটালে গেছে ডাক্তার দেখাতে। হ্যাঁ ফোন তো করেছিল আমাকে, কিন্তু আমাকে ছেড়ে হসপিটাল গেল কি করে? না না দাদা একা যায়নি, ছোট বৌদির সাথে গেছে। আচ্ছা ঠিক আছে, একবার কল করে নি তাহলে। দাদা কল করার কি আছে, আমি তো বললাম। হ্যালো, হ্যাঁ দাদা, কি হয়েছে পায়েলের? আর এখন কেমন আছে? আসলে বৌদির মাথাটা না একটু ঘুরে গেছিল, এখন একদম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি হসপিটালে থাকো, আমি এক্ষুনি আসছি। আরে না না দাদা, তার কোনো দরকার নেই, বৌদি একদম ঠিক আছে, আর আমরা 10-15 মিনিটের মধ্যে বাড়ি ফিরে আসছি। আচ্ছা ঠিক আছে। দাদা আপনার যদি কোনো কাজ থেকে আমাকে বলুন, আমি করে দিচ্ছি। না না, তোমাকে দিয়ে আমার কোনো কাজ নেই, আর আমার মেঘার সাথে কথা হয়ে গেছে, ওরা আর কিছুক্ষণ পরেই বাড়িতে আসবে, তুমি ওদের একটু খেয়াল রেখো। আর ওরা আসলে বলে দিও আমি তো অফিসের মিটিং ফেলে এখানে এসেছিলাম, আমার অফিস যেতে হবে। ঠিক আছে দাদা। ঠিক আছে, আমি অফিস গেলাম। আচ্ছা। দেখলে বৌদি, দুই ভাইয়ের মধ্যে কত তফাৎ। একদিকে মনোজ দাদা যে তোমাকে এত ভালোবাসে, আর একদিকে রাহুল যে আমাকে চিট করছে। কোনো ব্যাপার না বৌদি, একদিন না একদিন তো সবকিছু সামনে আসতোই, আর সবকিছু ঠিক হয়ে যাবে, আমিই ঠিক করব। হ্যাঁ মেঘা, তুমি চিন্তা করো না, আমরা সবাই তোমার পাশে আছি। হ্যাঁ বৌদি। চলো। শোনো, আমাকে ভাত দাও তো। ব্যাস, অনেক হয়েছে, আমি আর পাচ্ছি না আপনার এই ব্যবহার সহ্য করতে। এসব কি বলে যাচ্ছ তুমি? তোমার মাথা ঠিক আছে তো? আমি খুব ভালো করে জানি আমি কি বলছি, আর আপনিও খুব ভালো করে জানেন আপনি আমার সঙ্গে রোজ কি করেন। আপনি আমার সঙ্গে রোজ অসভ্যতম করেন।
কিন্তু তারপরেও আমি চুপ থাকতাম। আমি ভাবতাম আপনি একদিন না একদিন শুধরে যাবেন, আপনি আপনার নিজের ভুল বুঝতে পারবেন। কিন্তু আজ বিষয়টা আমার মান সম্মানের। আর যখন বিষয়টা একটা মেয়ের মান সম্মানের উপর আসে না, তখন সে চুপ থাকতে পারে না। এই শোনো, এসব বাজে কথা বলা না বন্ধ করো। আমি তোমার সাথে এরকম করব? 2 পয়সার চাকরানি একটা। তোমার মতো মেয়েদের দিকে না আমি ঘুরেও তাকাই না। সব মিথ্যে কথা বলছে। চুপ করো রাহুল। আর কত মিথ্যে কথা বলবে? তোমার কি মনে হয় আমি কিছু জানি না? এসব কবে থেকে চলছে? তুমি একটা বিবাহিত পুরুষ রাহুল, তোমার একটুও লজ্জা করলো না? তুমি নিজের বাড়ির কাজের মেয়ের সাথে এরকম ব্যবহার করলে। আমার তো এখন নিজের উপর লজ্জা লাগছে যে আমি তোমার মতো একটা মানুষকে ভালোবেসেছিলাম। আর তোমার এই অসভ্যতা আমি দেখার পর আমি দিদিকে বলেছিলাম যে তুমিও দাদার টেস্ট নাও, হয়তো দাদাও তোমাকে চিট করছে। কিন্তু দাদা একদম অন্যরকম, আর দাদা বৌদিকে অনেক ভালোবাসে। আর আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না যে তোমরা দুই ভাই কিছু শেখো দাদার থেকে। রাহুল, তুমি জানো মেঘা তোমাকে কতটা ভালোবাসতো? ও তোমায় কতটা ভরসা করতো। মেঘা তোমার উপরে চোখ বন্ধ করে ভরসা করতো। আর তুমি এগুলো কি করে করতে পারলে? তুমি এমন ভাবে মেঘাকে চিট করলে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি মনোজের ভাই। রাহুল, আমাদের মা বাবা কি আমাদের এই শিক্ষা দিয়েছে? আমাদের মা বাবা সবসময় শিখিয়েছে মেয়েদের কিভাবে সম্মান করতে হয়। তুই তো জানিস আমি মেয়েদের কতটা সম্মান করি, কিন্তু আমি তোর থেকে এটা আশা করিনি। তুই নিজের বাড়ির কাজের মেয়ের সাথে অসভ্যতামি করবি? আমার তো ভাবতেও লজ্জা লাগছে যে তুই আমার ভাই। বাদ দিন দাদা, ওকে এসব বুঝিয়ে কোনো লাভ নেই। আর রাহুল, আমি তোমাকে একটা কথা বলতে চাই। সকালে যখন তুমি ফাইলটা নিতে এসেছিলে তখন ওই ঘরে মালতীর সাথে আমি ছিলাম। আমি শুধু এটা দেখার জন্য ওয়েট করছিলাম যে তুমি ওর সাথে কিভাবে কথা বলো আর কি করো। আমি তোমাকে হাতে নাতে ধরে ফেলেছি। কোনো ব্যাপার না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর আমি তোমাকে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো, তুমি সাইন করে দিও। মেঘা, মেঘা।